নমস্কার বন্ধুরা, রূপালিস কিচেন অ্যান্ড ব্লগসে তোমাদের প্রত্যেকে স্বাগত। দারুণ সুস্বাদু, দারুণ মুখরোচক কুলের আচারের রেসিপি আজকে শেয়ার করব তোমাদের সঙ্গে। তার জন্য এখানে দেখো 250 গ্রামের মতো শুকনো কুল নিয়েছি। মুখটা ফাটানো রয়েছে, ভালো করে চেক করে নিয়েছি পোকা আছে কিনা, যেহেতু এগুলো বাজার থেকে কিনে আনা হয়েছে। আর এবারে খুব ভালো করে জল দিয়ে এগুলোকে 3-4 বার ওয়াশ করে নিতে হবে। একদম রোগড়ে রোগড়ে ভালো করে কিন্তু এগুলোকে অবশ্যই ওয়াশ করে নিতে হবে, কারণ যেহেতু বাজারের কেনা কুল প্রচুর পরিমাণে ধুলো ময়লা রয়েছে এগুলোর মধ্যে। দেখো আমি একদম ঘষে ঘষে ওয়াশ করে নিচ্ছি। একটা দুটো গোটাও আছে, সেগুলোর মুখ ফাটিয়েও কিন্তু চেক করে নিচ্ছি ভেতরে পোকা আছে কিনা। যেমন ধরো এটাতে পোকা আছে কিনা, না একটাও পোকা নেই। অনেক সময় কিন্তু শুকনো কুলেও পোকা হয়ে যায়। দেখো কতটা নোংরা জল বেরিয়েছিল। ভালো করে 3-4 বার এগুলোকে ওয়াশ করে নিলাম। এবার কড়া বসিয়ে তার মধ্যে গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি, 4টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা সবগুলো দিয়ে দিলাম। আচ্ছা, এই যে জিরে ধনে মৌরি যেটা আমি নিয়েছি সেগুলো কিন্তু প্রত্যেকটাই 1 টেবিল স্পুন করে নিয়েছি। আর এগুলোকে শুকনো খোলায় ভেজে নিচ্ছি, ড্রাই রোস্ট করে নিচ্ছি একদম লো ফ্লেমে। আর এক্ষেত্রে কিন্তু কন্টিনিউ আমাকে নাড়াচাড়া করতে থাকতে হবে, নাহলে পরে মশলাগুলো যদি পুড়ে যায় তাহলে আচারের টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে। তো 3-4 মিনিট ধরে আমি এগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এগুলোকে ঠান্ডা করে নিয়ে আমি কিন্তু একটা পাউডার তৈরি করে নেব। তবে খুব বেশি মিহি পাউডার করার দরকার নেই, জাস্ট একটু গুঁড়ো গুঁড়ো মতো থাকবে, তাহলেই কিন্তু হবে, যাতে করে মশলাগুলো মুখে পড়লে আচার খাওয়ার সময় বেশ ভালো লাগে। তো দেখো এগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিয়েছি একদম। দেখো খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। এবার নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেওয়ার পালা। তো কড়াটা আবার বসিয়ে তার মধ্যে 2 টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে পরে এর মধ্যে দিয়ে দিলাম 2টো গোটা শুকনো লঙ্কা আর 1/2 টিস্পুনের মতো পাঁচফোড়ন। শুকনো লঙ্কা আর পাঁচফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবারে যে ধুয়ে রেখেছিলাম কুলগুলো সেগুলো এর মধ্যে দিয়ে দেব। তো সমস্ত কুলগুলো দিয়ে তেলের মধ্যে শুকনো লঙ্কা আর পাঁচফোড়নের সঙ্গে বেশ ভালো করে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে, অবশ্যই 5 থেকে 6 মিনিট সময় নিয়ে, একদম লো করে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে। তো লো ফ্লেমে এগুলোকে ভেজে নিতে হবে, তাতে করে আচারটা অনেক দিন ভালো থাকে কিন্তু। কারণ কুলের গায়ে জল ছিল এবং সেই জলটা শুকিয়ে নিতে হবে সেই জন্য। আর এদিকে দেখো গুঁড়ো মশলাটা রেডি করে নিয়েছি আমি। জলটা শুকিয়ে নেওয়ার জন্য ভালো করে এগুলোকে ভেজে নিতে হবে। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ। আমি এখানে 1 টিস্পুনের মতো লবণ দিলাম। আর দিয়ে দেবো 1/4 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো। 250 গ্রামের জন্য 1 টিস্পুন লবণ কিন্তু সাফিসিয়েন্ট। তোমরা যদি চাও আর একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারো, তাতে কোনো প্রবলেম নেই। আর হলুদ গুঁড়োটাও বেশ ভালো একটা প্রিজারভেটিভের কাজ করে, অ্যান্টিব্যাকটেরিয়াল, সেই জন্য আমি এটা দিলাম। এবারে দিয়ে দেবো এর মধ্যে গুড়। আমি গুড়টাই ব্যবহার করব, তোমরা চাইলে কিন্তু চিনিও ব্যবহার করতে পারো। 125 গ্রামের মতো গুড় রয়েছে এখানে। আর অবশ্যই এটা আখের গুড়। আচারের ক্ষেত্রে আখের গুড়টা ব্যবহার করাই ভালো। খেজুর গুড় দিয়ে আচার তৈরি করতে গেলে কিন্তু আচারটা একদমই ভালো হয় না। খেজুর গুড়ের গন্ধটা আচারে একদমই কিন্তু যায় না। তো আখের গুড় দিয়ে দিলাম 125 গ্রাম। এবারে গুড়টাকে ভালো করে নেড়ে চেড়ে আমি কুলের সঙ্গে মিশিয়ে নেব। দেখো কতটা আঠালো। আর আচারের ক্ষেত্রে এরকম আঠালো গুড়ই কিন্তু ভালো হয়। ভালো করে নেড়ে চেড়ে যতক্ষণ না পর্যন্ত গুড়টা একদম গলে যায় ততক্ষণ এটাকে মেশাতে থাকবো। ওপর নিচ করে খুব সুন্দর করে মেশাতে থাকবো। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেম এক্ষেত্রে আমাকে একদমই লো করে রাখতে হয়েছে, যাতে করে গুড়টা পুড়ে না যায়। গুড় দিলে পরে অনেক সময় পুড়ে যাওয়ার পসিবিলিটিস থাকে, তো সেটা খেয়াল রাখতে হবে। পুড়ে যেন না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, নাহলে কিন্তু আচার তেতো হয়ে যাবে। তো একদম দেখো গলে গেছে গুড়টা। আর আমি কিন্তু একটা তেঁতুল বলতে একটা ছোট তেঁতুলের গোলা, যে 5 টাকা দিয়ে যেটা পাওয়া যায় সেই তেঁতুলের গোলা জলে ভিজিয়ে রেখে তেঁতুলের একটা কাত বের করে নিয়েছি। তো এই যে সেটা এবার এর মধ্যে দিয়ে দেব। তাহলে একদম টেস্টি টেস্টি দোকানের কেনা কুলের আচারের মতো এর টেস্টটা হবে, যেটা আমরা ছোটোবেলায় স্কুলের মাঠে খেতাম বসে, মাসিদের কাছ থেকে কিংবা কাকুদের কাছ থেকে কিনে। ঠিক সেরকম একটা টেস্ট আসবে এই তেঁতুলগুলো জলটা দিলে পরে।
ভালো করে নেড়ে চেড়ে এবার সেই জলটাকে মানে তেঁতুল গোলা জলটাকেও কিন্তু ড্রাই করে নিতে হবে। দেখো এখন অনেকটা জল জল রয়ে গেছে, সেটাকে একদম লো ফ্লেমে নেড়ে চেড়ে কন্টিনিউ ড্রাই করে নিতে হবে। তাহলে পরে কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো এবারে আমি 2 টেবিল স্পুনের মতো যে মশলাটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। মশলাটা দিয়েও কিন্তু বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব, যেন জলটা একদমই ড্রাই ড্রাই হয়ে যায়। আর অবশ্যই পুরো রান্নাটার ক্ষেত্রে লো ফ্লেমে এটা করতে হবে। গ্যাসের আঁচ বাড়ানো একদমই চলবে না, তাহলে পুড়ে যাবে। দেখো অনেকটাই কিন্তু জলটা ড্রাই হয়ে গেছে। এবারে একটু চেক করে নেব আমি গুড়টা কতটা আঠালো হয়েছে। এটা কিন্তু একতার দুতার হবে না, জাস্ট এরকম একটু আঠা আঠা হবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। এটাকে আর আমি শুকোবো না, কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও অনেকটাই টেনে যাবে। এবার আরও 1 চামচের মতো সেই মশলাটা, আচারের মশলা যেটা তৈরি করেছিলাম গুঁড়োটা, জিরে ধনে এই সমস্ত কিছু দিয়ে, সেটা আরও 1 চামচ এর মধ্যে ছড়িয়ে দিলাম। এটাকেও খুব সুন্দর করে মিশিয়ে নামিয়ে নেব। আর অবশ্যই ঠান্ডা করে এটা খেতে হবে, গরম গরম আচার একদমই খাওয়া যাবে না। তো আমার আজকের এই আচারের রেসিপিটা, কুলের আচারের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দিও, শেয়ার করো ভিডিওটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। আজ চলি তাহলে, নিত্য নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব খুব তাড়াতাড়ি। টাটা সবাইকে।